আপনি জানেন কি, আমাদের এই ছোট্ট পৃথিবীতে এমন এক প্রাণী বাস করে যার আকার এতটাই বিশাল যে সে একাই একটি বোয়িং 737 বিমানের চেয়েও বড়। এমনকি তার হৃদয়ে একটি ছোট গাড়ির সমান, আর তার জিহ্বা এক হাতির ওজনের কাছাকাছি। হ্যাঁ, আমরা কথা বলছি পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী নীল তিমিকে নিয়ে। আজকের ভিডিওতে আমরা জানব এই প্রাণী আসলে কত বড়, এর জন্ম, জীবন ও খাদ্যাভ্যাস কেমন, তারা কিভাবে যোগাযোগ করে, কেন তারা এখন বিলুপ্তির পথে, এবং নীল তিমি নিয়ে কিছু অজানা রহস্য। চলুন ডুব দিই রহস্যময় মহাসাগরের গভীরে আর খুঁজে ফিরি নীল তিমির মহাকাব্যে। 1. পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী নীল তিমি, বা এরা দৈর্ঘ্যে হতে পারে 80 থেকে 100 ফুট পর্যন্ত, আর ওজনে প্রায় 150 টন বা তারও বেশি। শুধু তাদের জিহ্বা একটাই ওজন হতে পারে প্রায় 2.7 টন, মানে একটি প্রাপ্তবয়স্ক হাতির ওজনের সমান। এদের হৃদয় এত বড় যে তা মানুষের বুকের ভিতর রাখলে একটা ছোট শিশু সেখানে দাঁড়াতে পারবে, আর হৃদস্পন্দন প্রতি মিনিটে মাত্র 5 থেকে 11 বার। ধীরে, বিশাল হৃদয়ের মতোই ধীর। 2. নীল তিমির খাদ্যাভ্যাস। এত বড় শরীর, তাহলে নিশ্চয়ই বিশাল সব প্রাণী খায়, তাই তো? আশ্চর্যের বিষয়, নীল তিমি খায় সামান্য এক ধরনের ছোট প্রাণী, ক্রিল নামে পরিচিত ক্ষুদ্র জেলিফিশ বা চিংড়ির মতো প্রাণী। প্রতিদিন তারা প্রায় 4 টন পর্যন্ত ক্রিল খেয়ে ফেলে। তারা মুখ দিয়ে বিশাল পরিমাণ পানি ঢুকিয়ে তারপর বিশেষ দাঁতের মতো কাঠামো দিয়ে পানি ছেঁকে শুধু ক্রিল রেখে দেয়। 3. নীল তিমির ডাক। নীল তিমির শব্দ বা ডাক হল পৃথিবীর সবচেয়ে জোরালো প্রাণী শব্দগুলোর একটি। তারা যে ফ্রিকোয়েন্সিতে কথা বলে তা মানুষের কানে শোনা যায় না, কিন্তু সেই শব্দ পানির নিচে হাজার হাজার কিলোমিটার দূরে পৌঁছে যায়। তাদের ডাক এতটাই শক্তিশালী যে এটি আরেক নীল তিমির কাছে পৌঁছাতে পারে প্রায় 1600 কিলোমিটার দূরে। 4. জন্ম ও বংশবৃদ্ধি। একটি মা নীল তিমি গর্ভধারণের পর প্রায় 11 মাস পরে জন্ম দেয় একটি বাচ্চাকে। জন্মের সময় বাচ্চাটির দৈর্ঘ্য হয় প্রায় 20 থেকে 25 ফুট এবং ওজন প্রায় 2.5 টন। প্রথম কয়েক মাসে সে প্রতিদিন প্রায় 350 লিটার দুধ খায়। একটা নীল তিমি গড়ে বাঁচে 70 থেকে 90 বছর পর্যন্ত। 5. বিলুপ্তির হুমকিতে কেন? এক সময় নীল তিমির সংখ্যা ছিল কয়েক লক্ষ, কিন্তু 1900 সালের শুরুর দিকে বাণিজ্যিক তিমি শিকার শুরু হয়। বিশেষ করে তিমির তেল এবং মাংসের জন্য হাজার হাজার তিমি মারা পড়ে। মাত্র কয়েক দশকে তাদের সংখ্যা কমে আসে প্রায় 99% পর্যন্ত। আজও এরা বিপন্ন প্রাণী হিসেবে চিহ্নিত। নীল তিমি জলে 1 ঘন্টারও বেশি সময় থাকতে পারে নিঃশ্বাস না নিয়েই। তারা ঘন্টায় প্রায় 50 কিলোমিটার গতিতে সাঁতার কাটতে পারে। নীল তিমি একা চলাফেরা করলেও মাঝে মাঝে জোড়ায় বা দলেও দেখা যায়। নীল তিমি শুধু একটি প্রাণীই নয়, এটি পৃথিবীর জীববৈচিত্র্যের এক বিস্ময়। তাদের সুরক্ষা মানেই আমাদের সমুদ্রের সুস্থতা নিশ্চিত করা। আসুন আমরা সবাই মিলে এই মহান জীবটির অস্তিত্ব রক্ষায় সচেতন হই।